ব্যাপারটা কি হচ্ছে, আমি যেটা বলতে চাইছি কনগ্রুয়েন্স অপারেশন, তাই তো? কনগ্রুয়েন্স অপারেশন, আচ্ছা প্রথম কথা, কনগ্রুয়েন্স অপারেশন ফার্স্ট পয়েন্ট হচ্ছে হয় সিমেট্রিক ম্যাট্রিক্সের ওপর, এ মাস্ট বি সিমেট্রিক। তাহলে কনগ্রুয়েন্স অপারেশন যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স মাস্ট বি স্কোয়ার। তার মানে ইন জেনারেল 3x4 একটা ম্যাট্রিক্সের ওপর তুই কনগ্রুয়েন্স অপারেশন করতে পারবি না। একটা 3x4 ম্যাট্রিক্সের তার র্যাঙ্ক বার করতে বলেছে, র্যাঙ্ক বার করতে গেলে সিমেট্রিক ম্যাট্রিক মাস, তাহলে সিমেট্রিক স্কোয়ার অবভিয়াসলি, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স ছাড়া কনগ্রুয়েন্স অপারেশন হয় না। কনগ্রুয়েন্স অপারেশনটা কি? কনগ্রুয়েন্স অপারেশনটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয়, যে রো অপারেশন করব সঙ্গে সঙ্গে সেম টাইপ কলাম অপারেশন, জানিস আশা করে যে রো অপারেশন করব, ধর আমি এ ম্যাট্রিক্সের ওপর যদি হচ্ছে r1 মাইনাস 2r2 বা r2 মাইনাস 2r1 করি, তাহলে যে ম্যাট্রিক্সটা আসবে তার উপর ঠিক পরবর্তী স্টেপে c2 মাইনাস 2c1 করতে হবে। যে অপারেশন হবে ঠিক পরের স্টেপে সেম কলাম অপারেশন হবে। একসঙ্গে দুটো অপারেশন করতেই পারি, ধর r3 মাইনাস প্লাস r1 করেছি, তাহলে এখানেও c3 প্লাস c1 করবো, তাহলে আবার একটা নতুন ম্যাট্রিক্স আসবে। হোয়াটএভার দ্য সিমেট্রিক ম্যাট্রিক্স মে বি, আমি জানি না, যে কোনো ধরনের সিমেট্রিক ম্যাট্রিক্সের ওপর যে সে সাধারণত অঙ্ক থাকলে 3x3 মিনিমাম 4x4 বা 4x4 থাকবে না, এমসিকিউ কোয়েশ্চেনে 4x4 দিলে বড় হয়ে যাবে অঙ্ক। 3x3 ধর একটা ম্যাট্রিক্স হয়েছে সিমেট্রিক, তার উপর কনগ্রুয়েন্স অপারেশন, কনগ্রুয়েন্স অপারেশন করে কি বার করা যায়? কনগ্রুয়েন্স অপারেশন করে র্যাঙ্ক বার করা যায়, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। র্যাঙ্ক বার করা যায়, র্যাঙ্ক ছাড়াও ম্যাট্রিক্সের আরো কিছু জিনিস বার করা যায়। ম্যাট্রিক্সের সিগনেচার কি, ম্যাট্রিক্সের ইন্ডেক্স কি, ম্যাট্রিক্সের বল র্যাঙ্ক তো বললাম, পজিটিভ ডেফিনিট, সেমি ডেফিনিট, ইনডেফিনিট, নেগেটিভ ডেফিনিট, এইসব বিভিন্ন জিনিস বার করা যায়। তাহলে একটা ম্যাট্রিক্স যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে তার এই ডেফিনিশন গুলো কয়েকটা জিনিস তোকে জানতে হবে। কনগ্রুয়েন্স অপারেশন করে বললো হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স গিভেন, কোশ্চেনে দিল হচ্ছে দিয়ে বললে অপশন দিল, এটা হচ্ছে পজিটিভ ডেফিনিট, নেগেটিভ ডেফিনিট, পজিটিভ সেমি ডেফিনিট, নেগেটিভ সেমি ডেফিনিট, ইনডেফিনিট, অনেক অপশন, 4টে অপশন দেবে, দিয়ে কোনটা হবে তোকে রাইট দিতে হবে। বোঝা গেল কি বললাম? এইরকম সেইটা যদি করতে হয়, তাহলে আমি একটা উদাহরণ নিয়েই করি, যে কোনো একটা ম্যাট্রিক্স নিই, এ ম্যাট্রিক্স, ধর আমি একটা সিমেট্রিক নিজের মতো নিয়েছি 1 2 5, তারপরে যে 2 3 2 3, ধর হচ্ছে 7, এখানে 5 7 3, এটা নিই, দিস ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমি বলছি কি, এর ওপর কি করব, প্রথমে কনগ্রুয়েন্স অপারেশন করব। কনগ্রুয়েন্স অপারেশন করি, কনগ্রুয়েন্স অপারেশন করতে গেলে তাহলে প্রথমে কি করতে হবে, এখানে r2 মাইনাস 2r1 করতে হবে, আর করতে হবে কত, r3 মাইনাস 5r1 করতে হবে, তাহলে এই দুটো জিরো আসবে, এখানে 1 আছে অলরেডি। তাই যদি করিস r2 মাইনাস 2r1, এটা যদি করা হয় তাহলে 1 2 5, আচ্ছা এখানে আসবে 0, 2r1 মাইনাস 1, এখানে আসবে কত, 2r1 করেছি তাহলে মাইনাস 3, এখানে আসবে কত 0, কত 5r1 করেছি মানে 10, তাহলে মাইনাস 3, 5r1 করেছি, তাহলে হচ্ছে 3 মাইনাস 25, তাহলে 3 মাইনাস 25 মানে 22। এই যে এই অপারেশন করেছি সঙ্গে সঙ্গে আমাকে করতে হবে কলাম, করসপন্ডিং কলাম c2 মাইনাস 2c1 and c3 মাইনাস 5c1, এটা করতে হবে, একদম সেম অপারেশন। যদি করিস এই দেখ, যেহেতু এই কলামটা শূন্য হয়ে যাবে, বাকি এলিমেন্ট জাস্ট এই দুটো জিরো হয়ে যাবে, আর কিছু না, এই দুটো জিরো হয়ে যাবে। এই দুটো জিরো হওয়া মানে 1 0 0 0
0, এটা -1, -3, -3, -20। এখানে -1 এসছে, তাহলে এইখানে আবার 0 বানাতে হবে। তাহলে 0 বানানোর জন্য কি করব, জাস্ট এটা করব R3 -3R2 যদি করিস 1 0 0 থাকলো, 0 -1 -3 থাকলো, এখানে কত আসবে 0, এটা 0, দেখ -3R2 করেছি, তাহলে 9 হবে, তাহলে 20 -22 + 9, তাহলে 22 + 9 মানে 30, -13 মাইনাস। তাহলে এইটা যেই করলাম সঙ্গে সঙ্গে কি করবো, সেম কলাম C3 -3 C2 যেই করব, শুধু এই পয়েন্টটা চেঞ্জ হবে, বাকি সব যা ছিল তাই থাকবে। 1 0 0 0 -1 0 0 0 -13, এটাই থাকবে। এখনো হয়নি, এইখানে দেখ 0 আছে, 1 আছে, -1 আছে, এখানে 13 আছে। এই 13টা, এই -1টাকে তোদের মনে হতে পারে যে 1 0 0 0 1 0 0 1 0 করবো। এই -1টা সারা জীবন চেষ্টা করলেও তুই হচ্ছে +1 করতে পারবি না। কারণ কি, তুই ভাববি ঠিক আছে R1 কে R2 কে -1 দিয়ে গুণ কর, আরে R2 কে -1 দিয়ে গুণ করলে পরবর্তীতে C2 কে -1 দিয়ে গুণ করতে হবে। R2 কে -1 দিয়ে গুণ করলে এখানে +1 চলে আসবে, যেই C2 কে -1 দিয়ে গুণ করবি তখনই আবার -1 চলে আসবে। তাহলে নেগেটিভ পজিটিভ কখনোই কনফিডেন্স অপারেশন করে চেঞ্জ করা যায় না। কিন্তু সাধারণত যখন আমরা রো অপারেশন করি বা কলাম অপারেশন করে রো রিডিউস রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স করি, ইন দ্যাট কেস আমরা কি করি 1 0 0 0 1 0 0 0 1 এই করার চেষ্টা করি, মানে এই ফর্মটা, মানে হচ্ছে এটাকে ইউনিট ম্যাট্রিক্সের যে ফর্মটা সেটা করার চেষ্টা করি, প্রতিটা রো একটা ইউনিট ভেক্টর আকারে করার চেষ্টা করি। সেরকম তো করা সম্ভব না, কারণ ভাবছি যে এখানে -1 আছে +1 করবো, ইম্পসিবল। R2 কে -1 দিয়ে গুণ করলে C2 কে -1 দিয়ে গুণ করতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে আবার -1টা প্লাস হবে, প্লাস আবার প্লাসটা মাইনাস হয়ে যাবে। কিন্তু এখানে 1 করা যাবে, এখানে 1 করতে গেলে কি করতে হবে, 1 না -1 করা যাবে, 1 করা যাবে না। এটা করতে গেলে কি করব, এটা করব হচ্ছে 13 আছে, 13 কে কি করতে হবে বলতে, এটা 1/√3 দিয়ে গুণ, √13, √13 1/R3/√13 করতে হবে, তাহলে এটা কি আসবে 1 0 0 0 -1 0 0 0, এটা -√13। সিমিলারলি C3/√13 করব, তাহলে কি হয়ে যাবে 1 0 0 0 -1 0 0 0 -1। এই যে হলো, দিস ইজ হচ্ছে R, বা দিস ইজ দ্য ফুললি রিডিউসড নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্স। কি বললাম, দিস ইজ দ্য ফুললি রিডিউসড নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্স। এই ফুললি রিডিউসড নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্সে তুই চেষ্টা করলেও এই -1 কে +1 করতে পারবি না। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, ফুললি রিডিউসড নরমাল ফর্মের যে অপারেশন করব, এই যে ডিভিশনের প্রসেসটা একদম লাস্ট স্টেজে করব, আগে সব জিরো বানানো হয়ে গিয়ে ডায়াগোনাল পড়ে আছে, দেন ভাগ করব। যদি অন্য কোনো ভাবে করার চেষ্টা করিস তাহলে কিন্তু হবে না। ধর ফর এক্সাম্পল, ধর এ ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে এখানে 2 2 তোর হচ্ছে 5, এটা ধর হচ্ছে 3 2 3 5 3 7 6 5, তারপরে হচ্ছে এটা 6 1, এটা ছিল ফর এক্সাম্পল। তো এইখানে 2 আছে, তুই যদি ভাবিস এখানে প্রথমে 1 বানাবো, তাহলে ওখানে ফুললি রিডিউস নরমাল ফর্ম শেষ। কারণ এখানে 1 বানানো মানে এখানে 2 দিয়ে ভাগ করে 1 বানানো যায় না, কারণ অপারেশনটা এরকম, যে রো অপারেশন করবো সেই, তুই যদি 2 দিয়ে ভাগ করবো রো কে, আরে তাহলে পরক্ষণে কলামকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 এর জায়গায় 2 বার 2 দিয়ে ভাগ হয়ে যাবে এই কর্নারটা। রো কে ভাগ করবো যখন এই টোটালটা রোটা 2 দিয়ে ভাগ হবে, আবার এই কলামটা আবার 2 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে হাফ চলে আসবে। একমাত্র রুট, এইখানে যে সংখ্যাটা থাকবে তার রুট দিয়ে ভাগ করতে হবে, রুট দিয়ে যে ভাগ করবো তাহলে এখানে প্রথমে √2, কিন্তু 3/√2 5/√2
কলামকে যেই ভাগ করবে এখানে 1 আসবে, 3/√2 5/√2। এই যে রুট যদি করে ফেলিস বাই√2 চলে আসলো, ক্যালকুলেশনে গন্ডগোল চলে আসবে। আমি এখানে ভাগে যাবো না, এখানে 2 আছে 2ই থাকবে, এখানে 0, এখানে 5 বানানোর চেষ্টা 0 বানানোর চেষ্টা করবো। সেটা করতে গেলে যা করতে হয় সেটা করে, তাহলে কি করতে হবে এখানে দেখ, R2 মাইনাস 2/3 আর 2/3 R1 3/2 3/2 হ্যাঁ 3/2 R1 করতে হবে, and R3 মাইনাস কত 5/2 R1 করতে হবে, সিমিলারলি করতে হবে। দিয়ে কি হবে এখানে তারপরেও দেখ, তাহলে এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 0, দেন তারপরে ভাগ করতেই পারিস, কারণ এই 0 হয়ে গেছে তো আর ভাগ করলে হবে না। কি আমি বলছি কি লাস্টে করিস, এই 2 থেকে গেল, এবার এখানে যা আসলো সেইগুলো করে, এখানে 7 থাকবে বা অন্য সংখ্যা আসবে, যা আসবে তার উপর বেস করে ক্যালকুলেশনটা আসবে। মনে করি এই ডিভিশনের যে প্রসেসটা, ডিভিশন অলওয়েজ রুট দিয়েই হবে, সেটা একদম লাস্টে সব রো কলাম অপারেশন হয়ে গেলে আমি দেখতে পাচ্ছি ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি কোনো জায়গায় সব 0 হয়ে গেছে, নন ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0 হয়ে গেছে, দেন আমি হচ্ছে ডিভিশন প্রসেস করবো। ডিভিশন প্রসেসটা অলওয়েজ ওই রুট ওভার যে এলিমেন্টটা সেইটা দিয়ে রোকে সেইটা দিয়ে কলামকে ভাগ করতে হয়, তবে নেগেটিভটা হবে না, নেগেটিভ থাকলে নেগেটিভ বাদ দিয়ে ভ্যালুটা দিয়ে ভাগ করবো। বোঝা গেল? এটা আমার মনে থাকে না। দেন হোয়াট এভার দ্য ম্যাট্রিক্স এ মে বি, এই যে তুই যে ধরনেরই রো অপারেশন, আমি এইরকম না করে যদি অন্য কিছু করতাম, এখানে 0 বানিয়েছি, আগে পরে যা খুশি করতাম, আমি লাস্টে গিয়ে এটাতেই পৌঁছাবো, এইটাতেই পৌঁছাবো। তুই যদি রো ফুললি রিডিউস নরমাল ফর্ম করিস আন্ডার কনগ্রুয়েন্স, তুই যদি অন্য কোনো অপারেশন করিস, আর একজন যদি অন্য কোনো রকম ভাবে অপারেশন আগে পরে করে, তাতেও কিন্তু হচ্ছে এই জায়গাতেই পৌঁছাবো, অন্য কোনো জায়গায় পৌঁছাবো না, এই 1 0 0 0 -1 0 0 0 -1 এই পৌঁছাবো। তোর মনে হতে পারে একটা রো ইন্টারচেঞ্জ করি, একটা কলাম ইন্টারচেঞ্জ করি, সেগুলো করতেই পারিস, রো কলাম ইন্টারচেঞ্জ করে। এই ক্যালকুলেশন গুলো একটু অন্যভাবেও করা হয়, যার এই ক্যালকুলেশনটা এরকম ফ্র্যাকশনাল আনবো না, এইটার জন্য করা হয় কি, এই 1টাকে এখানে আনার চেষ্টা করা হয়। কি করব, এটা করব হচ্ছে R13 করলাম, মানে 13 যেই করবো, মানে এটা ইন্টারচেঞ্জ করলাম, দেন C13 করবো পরের স্টেপে। C13 করলে দেখি এই 1টা এখানে চলে আসবে। কি বললাম বুঝেছিস? R13 করলে এই রোটা এখানে চলে আসবে, আর এই রোটা এখানে চলে গেল, মানে এই 1টা এখন এখানে, যে C13 করবো এই 1টা এখানে চলে আসবে। ইচ্ছে করে 1 0 0 ফর্মে আনতে হবে, তাই ইন্টারচেঞ্জ কোনো জায়গায় 1 আছে কিনা দেখা হয়, ঠিক আছে? সেই 1 থাকলে সেইভাবে, তবে হ্যাঁ ডায়াগোনালে 1 থাকতে হবে, অন্য কোনো জায়গায় 1 থাকলে তুই এইখানে আনতে পারবি না। এইখানে 1 আছে, তুই চেষ্টা করলে এই 1টা এখানে আনতে পারবি না। যদি ডায়াগোনাল কোনো এলিমেন্ট 1 থাকে, সেটা ইচ্ছে করলে ফার্স্ট এলিমেন্টটা 1 চলে যায়, কারণ হচ্ছে সেটা ইন্টারচেঞ্জ করলেই হয়ে যায়। কি বুঝেছিস ব্যাপারটা, জায়গাটা? কনফারেন্স অপারেশন করতে গেলে একটু খেয়াল করে করতে হয়, নইলে প্রবলেম হতে পারে। এইবার দেখ ব্যাপারটা হচ্ছে, এগুলো না অপারেশনের দিকটা গেল, মেন ব্যাপার হচ্ছে আমি যে এ ম্যাট্রিক্সটা নিয়েছিলাম তার উপর যে কনফারেন্স অপারেশন করার পর আমি এই ম্যাট্রিক্সটা পেয়েছি 1 0 0 0 -1 0 0 0 -1, আমি এটা পেয়েছি, বোঝা গেছে? এটা যেটা পেয়েছি, যদি এবার বলি র্যাঙ্ক অফ এ কত, র্যাঙ্ক অফ এ হচ্ছে 3, ইন্ডেক্সটা কত, ইন্ডেক্স কত, ইন্ডেক্স অফ এ বলতে পারবি কেউ? 1 Sir, 1. 1, 1 sir. index is 1, signature এটা 2 Signature হচ্ছে 2m minus n. নাম্বার অফ নেগেটিভ 1 2 হবে signature 2p minus r, তার মানে তো -1। বল আনসারটা বল, আমি লিখছি। এই সূত্রটা তো হচ্ছে 2p minus r, মানে তো -1 হচ্ছে হিসাব মতো। এখানে p হচ্ছে পজিটিভ আইগেন ভ্যালু।
-1 তাই তো? এই ম্যাট্রিক্সটা তাই কি তো মনে ম্যাট্রিক্স? হচ্ছে স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমার তাই মনে হচ্ছে। আচ্ছা এই ম্যাট্রিক্সটা কি টাইপের ম্যাট্রিক্স? মানে পজিটিভ ডেফিনিট, সেমি ডেফিনিট, ইনডেফিনিট, মানে কি টাইপের? বল, নেগেটিভ ডেফিনিট, অনেক কিছু হয়, পজিটিভ ডেফিনিট, নেগেটিভ ডেফিনিট, পজিটিভ সেমি ডেফিনিট, নেগেটিভ সেমি ডেফিনিট, ইনডেফিনিট, এইসব অনেক কিছু হয়। বলতে পারবি? স্যার ভুলে গেছি এগুলো, পজিটিভ ডেফিনেট এই ব্যাপারগুলো ভুলে গেছি, মনে নেই। এটা হচ্ছে ইনডেফিনিট। দেখ আমি বলে দিই, র্যাঙ্ক হচ্ছে কিছু ভাবার দরকার নেই। র্যাঙ্ক এখানে যখন 3। ইন্ডেক্স, যখন আমি কনফিডেন্স অপারেশন করব, আমাকে এই যে তোরা, তুই একটা ফর্মুলা 2p-1 একটা ফর্মুলা বললি তাই না? 2p - r। 2p-r বললি, হ্যাঁ আপনি মনে হয় বলে দিয়েছিলেন +1 - -1 নাম্বার হ্যাঁ, অফ। আমি সেটা বলেছিলাম। হ্যাঁ তো সেটা মনে হ্যাঁ রাখার সুবিধা তো 2p মানে কি? 2p মানে হচ্ছে ইন্ডেক্স, p ইজ ইন্ডেক্স, r মানে র্যাঙ্ক। হ্যাঁ স্যার, p ইন্ডেক্স। p যদি ইন্ডেক্স হয় তাহলে 2p-r, r ইজ র্যাঙ্ক, তাহলে 2 ইন্ডেক্স হচ্ছে 1, ঠিক আছে তো? আর আর হচ্ছে r মানে কি? র্যাঙ্ক, র্যাঙ্ক হচ্ছে 3, তাহলে 2 2 minus into 1 3। - 3 - 1, এটা ফর্মুলা মনে থাকলে খুব ঠিক আছে। আমি ওইদিকে যাবই না। আমি চোখের সামনে কি দেখতে পাচ্ছি? চোখের সামনে দেখতে পাচ্ছি +1 কটা আছে? একটা। -1 কটা আছে? দুটো। দেখতে পাচ্ছিস তো চোখের সামনে, এই যে এটা হওয়ার পর হ্যাঁ স্যার। যেই দেখতে পাচ্ছিস, র্যাঙ্ক অফে এটা হচ্ছে নাম্বার অফ +1 প্লাস নাম্বার অফ -1। +1 এর সংখ্যা প্লাস -1 এর সংখ্যা, অথবা নন জিরো রোজ দিয়েও হয়, আমি ওভাবে বলছি না। নাম্বার অফ পজিটিভ, নাম্বার অফ +1 কটা? একটা। নাম্বার অফ -1 কত? দুটো, তাহলে 3 র্যাঙ্ক। ইন্ডেক্স ইকুয়াল টু নাম্বার অফ +1, তাহলে নাম্বার অফ +1 কত? একটা। সিগনেচার এটা কত হয়? নাম্বার অফ +1 মাইনাস নাম্বার অফ -1। তাহলে নাম্বার অফ +1 একটা, নাম্বার অফ -1 দুটো, তাহলে হচ্ছে -1। কি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, বলছি এই যে কনগ্রেস অপারেশন পর যে রিডিউস ম্যাট্রিক্সটা আসলো, এর ডায়াগোনাল এলিমেন্টটাই তো এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হবে? না, হবে না তাই তো? হবে না কেন? ডায়াগোনাল এলিমেন্ট অলওয়েজ 1 আর -1 and 0 আসবে। তাহলে যে কোনো সিমেট্রিক না স্যার, ম্যাট্রিক্সের কি না আইগেন আমরা ভ্যালু? আগে আপনার আগে যেটা আসলো না স্যার, 1 -1 -13 যেটা, হ্যাঁ, ওইটা মনে হয় ওইগুলো আইগেন ভ্যালু হবে। একটা জায়গায় দেখছিলাম স্যার, ওই জন্য জিজ্ঞেস করলাম। ভাগ না করলে, আমি তো আগেরটা মানে, ডিভাইড করে দিচ্ছি। হ্যাঁ মানে, হ্যাঁ ভাগ না করলে তাহলে ওটা আমাকে একটু দেখতে হবে, কারণ এই স্যার, ওই লাস্ট যেটা এসছে -13ই এটা থাকবে ওটা। কখনোই হবে না। না এটা নয় স্যার, আমি আগেরটা বললাম, যেটা আপনি √13 দিয়ে ডিভাইডেশন করার আগের পর্যন্ত। তাই এটা তাহলে কোশ্চেনটা আমাকে দেখতে হবে। তবে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু রিয়েল হয়, এটা থিওরেম আছে। মানে এটা যদি সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন হ্যাঁ হ্যাঁ ভ্যালুগুলো হ্যাঁ সব রিয়েল হবে। বুঝতে পারছিস? জানিস তো? হ্যাঁ স্যার জানি। আর স্কিউ সিমেট্রিক হলে পিওরলি ইমাজিনারি অথবা জিরো হবে। পিওরলি ইমাজিনারি অথবা জিরো হয়, তো এটা হয়। কিন্তু ওই তুই যেটা কোশ্চেনটা বলেছিস, মানে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তাহলে আমাকে একটু দেখে বলতে হবে। হতেই পারে, আমি জানি না। তবে লাস্ট যে ফর্মটা সেটা নয়, ওইটা হতে পারে মেবি, যেটা এর আগে এসেছিল। হ্যাঁ, এই একটা জায়গায় তো মানে ভাগ করেছি তাই না? 13।
হ্যাঁ স্যার, ভাগ করার আগের টার্মটা যেটা, হ্যাঁ ওটার কথাই বলছি। ভাগ করা মানে যত ভাগ না করা পর্যন্ত যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স রিডিউস করা যায় ওটা চলো একটু করে দেখবে। হ্যাঁ স্যার। একটা উদাহরণ নিয়ে করলেও হবে। এই ম্যাট্রিক্সটার যদি আইগেন ভ্যালু বার করিস, এটা যদি ওইটাই আসে, ওটা আমি চেক করে একবার দেখে নেবো স্যার। তোরা আইগেন ভ্যালু মানে চেক করবি কিসে? এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করে করবো নাকি অন্যভাবে করার শর্ট প্রসেস আছে? আমি দেখিয়ে দিই শর্ট প্রসেস। বলুন স্যার, বর্তমানে তাহলে ভালো হয়। পৃথিবীতে শর্ট প্রসেসের শেষ নেই, ঠিক আছে? যা মনে হবে বুঝলি, পৃথিবীতে যখনই আনসার পাবি না সহজে চাস গুগলে লিখে দিবি। আমি তো তাই করি সবার আগে, গুগলে লিখে দিলে আনসার পেয়ে যাবে। আমার ম্যাট্রিক্সটা কি ছিল রে, মনে আছে? বলতে পারবি কেউ? 1 ছিল এখানে, তারপরে 1 2 5 1 2 5 এইটা ছিল না? 1 2 5 2 3 7 5 7 3 1 2 5 1 2 5 তারপরে আছে 2 3 7 7 3 2 3 7 তারপরে 7 3 7, তাই তো? 5 7 7 3 5 7 3 5 7 3। এইটা হচ্ছে 5 হবে, 5, ঠিক আছে? ক্যালকুলেট করি। হ্যাঁ ইসলাম তো আসছে না রে। হ্যাঁ এই যে এইগুলো ভ্যালু এসছে, এইটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এসছে। হুম, আমি একটা দেখছিলাম স্যার, আরিয়ানটার বইতে একটা দেখছিলাম এরকমই একটা উপহার না দিয়েছে, তাহলে তো এই বলছি জিজ্ঞেস উদাহরণটা আসা উচিত ছিল না। সিমেট্রিক ম্যাট্রিক্সে যদি আইগেন ভ্যালু জাস্ট ওইটা করার পর ওটা আসে, তাহলে তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটা বলেছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, তার রুট গুলোতে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এটা বলে দিয়েছে। এটা রিয়েল রুট আছে বাট ইন্টিজার ভ্যালু পাচ্ছি না। এটা নিয়ে সে ভুল করবে না, ঠিক আছে? হাতে করে দেখিস ক্যালকুলেটর কোন এই ঠিক সিমেট্রিক আছে স্যার, বলুন। অন্য সিমেট্রিক ম্যাট্রিক্স যেগুলো পর পর রুট পাওয়া যায় সেরকম কিছু দেখে করতে পারিস। এটা তো এরকম আরবিট্রারি নিয়েছি বলে এরকম আরবিট্রারি রুট এসছে, যেগুলো ইন্টিজার রুট আসবে, বুঝতে পারছিস? রিয়েল আসবে একদম, সেরকম কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখতে পারিস। আচ্ছা এইখানে সেটা নয় বুঝলাম, এগুলো নয় বুঝে গেলি, ক্যালকুলেশনটা করতে দিলে নয় বুঝে গেলি। এইখানে আমি কয়েকটা জিনিস একটু বলছি। ওই যে সবসময় ফর্মুলা বলবো না, তুই যে 2p মাইনাস আর বললি ওটাও ঠিক নয়। দেখা যাচ্ছে কোয়েশ্চেনে হয়তো 2p মাইনাস আর দিয়ে দিয়েছে, মানে অপশন দিয়েছে, মানে ফর্মুলাটা কোনটা হবে কারেক্ট করতে দিয়েছে, তখন তো আমি ফেসে যাবো না। আমি যে নিয়মে শেখালাম অঙ্ক করার জন্য ঠিক আছে, নাম্বার অফ পজিটিভ ওয়ান প্লাস নাম্বার অফ নেগেটিভ ওয়ান ইজ র্যাঙ্ক, নাম্বার অফ পজিটিভ ওয়ান ইজ ইন্ডেক্স, সিগনেচার হচ্ছে নাম্বার অফ পজিটিভ ওয়ান মাইনাস নাম্বার অফ নেগেটিভ ওয়ান। ঠিক আছে, আমি তোরটা ওই এইটাকে এবার ফর্মুলায় কনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, ধর র্যাঙ্ক মানে আর মানে কি, পজিটিভ ওয়ান প্লাস নেগেটিভ ওয়ান। তার পজিটিভ ওয়ানটাকে পি বলছি, আরটাকে র্যাঙ্ক বলছি, আর নেগেটিভ ওয়ানকে তার কিউ বলছি। তাহলে র্যাঙ্ক মানে পি প্লাস কিউ। সিগনেচার মানে নাম্বার অফ পজিটিভ ওয়ান মাইনাস নাম্বার অফ নেগেটিভ ওয়ান। তার মানে হচ্ছে সিগনেচারটা নাম্বার অফ পজিটিভ ওয়ান মানে পি, নাম্বার অফ নেগেটিভ ওয়ান মানে কিউ।
And what is q? q equal to এখান থেকে পাবি q equal to r minus p। এখানে যদি বসিয়ে দিস the p minus of r minus p, তাহলে দেখ এই 2p মাইনাস আর 2p minus আমি ফর্মুলা, আমি যদি এইটা জানি, এই ডেফিনেশন আমি বলছি, এইটা যদি জানি, আমার যদি কোশ্চেনে কোনোক্ষণ এইটা করতে হয়, তা কোশ্চেন এসছে the signature of a real symmetric matrix দিয়ে বলেছে index is p, rank is r যদি হয়, দেন চারটে অপশন দিয়ে বলেছে যে signature is 2p minus r, 2p plus r, p plus r, p minus r, কিছু বলেছে বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে ইন দ্যাট কেস তো তোকে হ্যাঁ স্যার আনসারটা লিখতে হবে। আনসারটা কিভাবে লিখবি? আনসারটা লিখতে গেলে তুই তাহলে এইগুলো থাকলে তুই করে নিতে পারবি, কিন্তু তোর যদি মনে হয় যে আমি পারবো না পরীক্ষাটা, তাহলে মুখস্থ করবি। দেখ আমি কিন্তু মুখস্থ করে বললাম না, আমি এটা জানি নাম্বার অফ পজিটিভ ওয়ান মানে ইন্ডেক্স, নাম্বার অফ নেগেটিভ ওয়ান সরি র্যাঙ্ক হচ্ছে নাম্বার অফ পজিটিভ ওয়ান প্লাস নাম্বার অফ নেগেটিভ ওয়ান, আর সিগনেচার মানে নাম্বার অফ পজিটিভ ওয়ান মাইনাস নাম্বার অফ নেগেটিভ ওয়ান। তাহলে আমি সেইভাবেই দেখ করলাম ফর্মুলাটা তৈরি, বুঝেছিস? তাহলে ব্যাপারটা এরকম। এবার দেখ এটা দেখ n ক্রস n, এটা তো 3 ক্রস 3 ম্যাট্রিক্স, 3 ক্রস 3 ম্যাট্রিক্স। ইন জেনারেল তো a একটা আমি যখন ধরবো n ক্রস n ম্যাট্রিক্স, n ক্রস n ম্যাট্রিক্স ইন জেনারেল থিওরিতে যদি এবার আসে, তাহলে a ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার n ক্রস n। ধর এর র্যাঙ্কটা, র্যাঙ্ক হচ্ছে অফ a, দিস ইজ হচ্ছে r, ঠিক আছে? ইন্ডেক্সটা তুই ওটাই ধর, ইন্ডেক্সটা হচ্ছে, ইন্ডেক্স হচ্ছে p, র্যাঙ্ক ইন্ডেক্স, সিগনেচার এটা ধরলাম, র্যাঙ্ক ইন্ডেক্স হচ্ছে r, র্যাঙ্ক p। এবার ধর সাধারণত আর ইন জেনারেল কি হবে, র্যাঙ্ক, র্যাঙ্ক অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু n হবে। র্যাঙ্কের মানটা কত? অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু n হবে। হ্যাঁ লেস ইকুয়াল টু n। হ্যাঁ ইন্ডেক্স, ইন্ডেক্স মানে তো p হয়, হ্যাঁ p এর মান কি হবে? লেস দ্যান ইকুয়াল টু n, p এর মান লেস দ্যান ইকুয়াল টু r। আমি বলছি যদি p ইকুয়াল টু r ইকুয়াল টু n হয়ে গেছে, ইন দ্যাট কেস বুঝবি ব্যাপারগুলো। স্যার এক্ষেত্রে হচ্ছে পজিটিভ ডেফিনেট হবে। হ্যাঁ এই ক্ষেত্রে ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনিট হবে। আমি পজিটিভ ডেফিনিটের ডেফিনিশন অন্যভাবে বলবো, কিন্তু এমসিকিউ কোশ্চেনে যদি এইরকম ভাবে দেয় পিকিউআর দিয়ে, তখন কিন্তু ঘেটে যাবে। তার মানে আমার যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে হ্যাঁ n ক্রস n, সেটা তো ইয়ে করার জন্য, যদি কোন একটা পার্টিকুলার পজিটিভ ডেফিনিট ধর এটা কি হবে, এই তিনটে ডায়াগোনাল এলিমেন্ট, তিনটে ডায়াগোনাল এলিমেন্ট মানে একটা যদি n ক্রস n ম্যাট্রিক্স হয়, এটা 3 ক্রস 3, তিনটে বা আইডেন্টিটি n ক্রস n ম্যাট্রিক্স এর যদি ওই ইয়ে ফর্মটা ফুললি রিডিউস নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্ট যদি in চলে আসে, পরিষ্কার ভাষায় in চলে আসলে তুমি বলবি হচ্ছে তোর এটা হচ্ছে পজিটিভ ডেফিনিট। কিন্তু প্রশ্ন in চলে আসলে এটা এটা যদি অঙ্ক, এটা জাস্ট এই পার্টিকুলার উদাহরণের ক্ষেত্রে, ঠিক আছে? যদি এরকম আসে, এরকম আসে যে এই in না এসে, ব্যাপারটা আমি উদাহরণ দিয়ে দেখাই, তারপরে আমি থিওরি গুলো যাচ্ছি। ধর একটা ম্যাট্রিক্স এ ছিল, সিমেট্রিক ম্যাট্রিক্স, আর 3 ক্রস 3 ছিল, তাহলে 1 0 0 0 1 0 0 0 1 0 0 0 চলে এসেছে। ইন দ্যাট কেস এটা হচ্ছে পজিটিভ সেমি ডেফিনিট হবে। সব ডায়াগোনাল মানে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলে পজিটিভ ডেফিনিট, অঙ্ক করার জন্য এটা। যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স না এসে ওই শুধু পজিটিভ 1 আসে আর 0 আসে, ডায়াগোনাল পজিটিভ 1 অথবা 0, মানে তাহলে ইন দ্যাট কেস পজিটিভ সেমি ডেফিনিট। ইন দ্যাট কেস কি হবে, পজিটিভ সেমি ডেফিনিট। মানে আমি তখন থিওরিটা যখন বলবো, তাহলে p ইকুয়াল টু r ইকুয়াল টু n হলে পজিটিভ ডেফিনিট, শুধু পজিটিভ ডেফিনিট। তাহলে পজিটিভ সেমি ডেফিনিট বলতে গেলে আমাকে বলতো p আর n বা কি রিলেশন হবে এগুলোদের মধ্যে, আমার এইটা স্যার আরটা লেস দ্যান n হয়ে যাচ্ছে, মানে এখানে র্যাঙ্ক 2, এইখানে দেখ তাহলে বুঝতে পারবি র্যাঙ্কটা দেখ লেস দ্যান n, 3 এর থেকে p ইকুয়াল টু r লেস দ্যান n, p ইকুয়াল টু r হবে কিন্তু
লেস দ্যান এন হবে। বুঝতে পারলি ব্যাপারটা? দেখ, পি ইকাল টু আর ইকাল টু এন হলে পজিটিভ ডেফিনিট, কিন্তু পি ইকাল টু আর র্যাঙ্ক আর হচ্ছে ইন্ডেক্স সমান, মানে র্যাঙ্ক আর ইন্ডেক্স সমান মানে পজিটিভ ওয়ান আর নেগেটিভ, এই পজিটিভ ওয়ান আর হচ্ছে র্যাঙ্ক সমান, তার মানে কি নেগেটিভ ওয়ান নেই, তাই তো? কিন্তু হুইচ ইজ লেস দ্যান এন। কেনিয়াটাই বেটার হলো, যেহেতু আজকের ব্যাপারে। বোঝা গেল কি বলতে চাইছি? তার মানে মানে কোন একটা অঙ্ক ধর দিয়েছে, এবার এমসিকিউ এর কোশ্চেনে আসি, আরো বলবো আস্তে আস্তে। তার একটা বলেছে the symmetric matrix A is positive, বার হলো পজিটিভ সেমি ডেফিনিট, দিয়ে চারটে অপশন দিয়েছে, if p equal to r equal to n, if p equal to r less than n, if বলেছে p equal to n less than r, কিছু এটা বললো, চারটে অপশন দিয়ে দিল, বা p less than r less than n এরকম বলে দিল, চারটে অপশন বলে দিল। তাহলে তোকে কি কোনটাই রাইট দিতে হবে? পজিটিভ সেমি ডেফিনিট হবে। তো বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। এইগুলো তোদেরকে রেডি করে নিতে হবে, আইদার তোদের রেডি করে নিতে হবে, নইলে ডেফিনেশন থেকে পরীক্ষা হলে তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে দেখ, এটা পজিটিভ সেমি ডেফিনিট হবে। ইনডেফিনিট, ইনডেফিনিট কিন্তু দেখ, দিস ইজ ইনডেফিনিট, এই এটার জায়গায় কেউ যদি এটা লিখে 1 0 0 0 -1 0 0 0 0, এটা ইনডেফিনিট। আবার এটাও ইনডেফিনিট, 1 0 0 0 -1 0 0 0 -1। মেন ব্যাপার হচ্ছে পজিটিভ নেগেটিভ ওয়ান যদি একসঙ্গে থেকে যায়, পজিটিভ ওয়ান আর নেগেটিভ ওয়ান যদি একসঙ্গে থেকে যায়, তাহলে এক্ষেত্রে আমাকে এটা বলতো, এটা ইনডেফিনিট কখন হচ্ছে? হ্যাঁ স্যার, কি বললেন? ইনডেফিনিটটা কখন হবে? ইনডেফিনিট হচ্ছে p যদি নট ইকুয়াল টু r হয়, p নট ইকুয়াল টু r, p টা লেস দ্যান আর হয়ে যাচ্ছে, মোট নট কথা। ইকুয়াল টু বললে হবে না, লেস দ্যান। হ্যাঁ লেস দ্যান। র্যাঙ্কটা ইন্ডেক্সটা র্যাঙ্কের থেকে কম, ইন্ডেক্সটা কি হতে হবে? র্যাঙ্কের থেকে কম। র্যাঙ্কের থেকে কম, তবেই হয়ে যাবে। যে কোনো ম্যাট্রিক্স হয়, নেগেটিভ ওয়ান থাকা মানে ইন্ডেক্স কম, র্যাঙ্কের থেকে, আর কিছু না দেখলেও হবে, ইন্ডেক্সটা র্যাঙ্কের থেকে কম। তার মানে কি শুধু ওয়ান নেই, আরো কেউ রয়েছে, তাহলে ইনডেফিনিট। তাহলে দেখ, এটা পজিটিভ ডেফিনিট, এটা পজিটিভ সেমি ডেফিনিট, এটা ইনডেফিনিট, ঠিক আছে? নেগেটিভ ডেফিনিট হতে গেলে সব দুটি ডায়াগোনাল এলিমেন্ট -1 হবে, তাহলে ইনডেক্স 0 হবে। স্যার কি স্যার আরেকবার বলুন। নেগেটিভ ডেফিনিট, নেগেটিভ ডেফিনিট কেমন হবে? যদি উদাহরণ নিই, মানে সবগুলো যদি -1 থাকে সেক্ষেত্রে নেগেটিভ ডেফিনিট। তিনটে 3 cos 3 হলে তিনটেই ডায়াগোনাল -1, p equal to 0, p equal to 0 হবে, সেটা কিন্তু হচ্ছে আর র্যাঙ্কটার থেকে ছোট। ইন্ডেক্সটা শূন্য, কোন ম্যাট্রিক্সের যদি ইন্ডেক্স শূন্য হয় তাহলে সেটা নেগেটিভ ডেফিনিট হবে। র্যাঙ্ক র্যাঙ্ক অবভিয়াসলি গ্রেটার দ্যান, বুঝলি? এটা নেগেটিভ ডেফিনিট হবে। এটা নেগেটিভ ডেফিনিট, সেটাই তো বলছি, না কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ, এটা নেগেটিভ নেগেটিভ ডেফিনিট, ডেফিনিট, কারণ আর মানে কোনো পজিটিভ ওয়ান নেই, কিন্তু র্যাঙ্কটা হচ্ছে বেশি, এন এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে বলে ডেফিনিট হবে। আর ইকুয়াল 10, এটা মানে একবারে বললে এটা বলা ইকুয়াল 10 হবে, ইকুয়াল টু আর ইকুয়াল 10 হবে, মানে র্যাঙ্ক ইকুয়াল টু অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হবে, বাট আবার ই ইকুয়াল টু 0, মানে দুটো আলাদা ভাবে বলতে পারি, মানে পি ইকুয়াল টু 0 কমা দিয়ে এটা আর ইকুয়াল 10, র্যাঙ্ক ইকুয়াল টু অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এন্ড পি ইকুয়াল টু 0। স্যার এর আগেরটা কি বললেন? হ্যাঁ হ্যাঁ, এর আগেরটা p লেস দ্যান r হলে ওটা কি হয়? ওটা দরকার নেই, ওটা পি অলওয়েজ 0 হওয়া মানে তো র্যাঙ্ক কোন একটা ম্যাট্রিক্সের তার 0 হবে না, 0 থেকে বড় হবে না ওটা বলছি না, এর আগেরটা যেটা বললেন নেগেটিভ ডেফিনিটের আগের যেটা বললেন, এইটা হ্যাঁ p লেস দ্যান r হলে, p লেস দ্যান আর হলে এটা হচ্ছে ইয়া
বল ইনডেফিনিট। ইনডেফিনিট, ঠিক আছে। ইনডেফিনিট। আর এই ক্ষেত্রে p ইকুয়াল টু 0 r ইকুয়াল 10 হলে নেগেটিভ ডেফিনিট, এন্ড p ইকুয়াল টু 0 r লেস দেন n হলে কি হবে বলতো? নেগেটিভ সেমি ডেফিনিট হবে। নেগেটিভ সেমি ডেফিনিট। p ইকুয়াল টু 0 ইন্ডেক্স 0 কিন্তু র্যাঙ্কটা n এর থেকে ছোট, তার মানে কোনো না কোনো কলামে 0 রয়েছে। দিস ইজ p ইকুয়াল টু 0 r ইকুয়াল 10 হলে নেগেটিভ ডেফিনিট। নেগেটিভ ডেফিনিট। মানে এটা সবসময় মনে রাখতে হবে যে আর ইকুয়াল টু এন হলে ডেফিনাইট হয়, আর লেস দ্যান এন হলে সেমি ডেফিনাইট হয়। সেটা দেখ তোরা কিভাবে মনে রাখবি। আমি তো আর মুখস্থ করে বলছি না, আমি ডেফিনেশন ওইটা জানি। এই যে তোরা শোন, তোরা যদি এই ডেফিনেশন জানিস যে হচ্ছে এইটাকে বলে এইটাকে এই 3x3 একটা উদাহরণ যদি মনে রেখে পি আর এন এর দিয়ে যদি বানিয়ে ফেলতে পারি, বেটার। মানে ওটাই মনে থাকে। এত সব পি কাল্টিভিটি মুখস্থ করা যায় বল? মানে এত যে কন্ডিশন, আমার যে 5 রকম আছে, এই 5 রকমের কন্ডিশন কি মুখস্থ করা সম্ভব? এটা হলে এটা হবে, এটা হবে। আমি তার পরিবর্তে উদাহরণ জানি, ও এইটাকে বলে এরকম, তাহলে হচ্ছে আমি এটা দিই, সেখান থেকে বানিয়ে ফেলি। সেটা করতে পারলে বেটার। একটু প্র্যাকটিস করতে হয়ে যাবে। তাহলে বাকি থাকলো কোথায়? আমার হচ্ছে পজিটিভ ডেফিনিট হলো, পজিটিভ সেমি ডেফিনিট হলো, তারপরে হচ্ছে আর কি হলো, ইনডেফিনিট হলো, নেগেটিভ ডেফিনিট হলো, নেগেটিভ সেমি ডেফিনিট হলো। আর কিছু নেই তো, সব কন্ডিশন লিখে দিয়েছি। এই কন্ডিশনে পজিটিভ ডেফিনিট, এই কন্ডিশনে পজিটিভ সেমি ডেফিনিট, এই কন্ডিশনে হচ্ছে বল হচ্ছে কি হলো, ইনডেফিনাইট। ইনডেফিনিট, ইনডেফিনিট। এটা হলো নেগেটিভ ডেফিনিট, নেগেটিভ ইনডেফিনাইট। ঠিক আছে? তাহলে বুঝে গেলি ব্যাপারটা, এই জিনিসটা। এবার এটা কিভাবে মনে রাখবি? মুখস্থ করে মনে রাখতে পারিস। যদি মনে করিস না মুখস্থ করে মনে রাখবো না, আমি উদাহরণ হিসাবে এটা জানবো, দেন বানিয়ে ফেলতে পারি, যেটা খুশি। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইগুলো তো এই কনগ্রুয়েন্স অপারেশন এইগুলোই আছে। আচ্ছা, কনগ্রুয়েন্সের আন্ডারে আরো অনেক কিছু আছে, ওই পি ইনভার্স পি, ওইগুলো সব বার কর। ওইগুলোর মধ্যে আমি যাচ্ছি না, কারণ ওইগুলো তো নিশ্চয়ই পরীক্ষায় ওইভাবে আসবেও না, আর ওই আসলে একটা অঙ্ক করার জন্য অনেক বড় হয়ে যায়। ওই এলিমেন্টারি অপারেশন, সেগুলো সব যেগুলোর অপারেশন লিখছি সেগুলো এলিমেন্টারি অপারেশন, যেগুলো কলাম অপারেশন সেগুলো এলিমেন্টারি অপারেশন। ল্যাকটা ম্যাট্রিক্সের উপর আগে পরে এলিমেন্টারি অপারেশন করে গুণ করে লেখা যায়। এই ফুললি রিডিউস নরমাল ফর্মের আন্ডারে এলিমেন্টারি অপারেশন গুলো কি হবে? এগুলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ফর্মটা করা যায়, পি কিউ বার করো, সাথে পি এ কিউ ইজ দ্য ফুললি রিডিউস নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্স। এই টাইপের অঙ্ক অনার্সে করা হতো, বুঝলি তো? অনার্সে আসতো। মানে পি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়ে বললে এর উপর কনগ্রুয়েন্স অপারেশন করো, দেন এটা যে নরমাল ফর্মটা হলো যে 8টা, তাহলে এই পি এ কিউ বার করো সাজ দ্যাট নন সিঙ্গুলার ইকুয়াল টু আর হয়। বুঝতে পারছিস তো? তাহলে এইগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। হ্যাঁ, ওগুলো পড়া পরীক্ষাতে করাও সম্ভব নয়। মানে করা বলতে কি, তুই একটা অঙ্ক তো সময় দেখতে হবে। হ্যাঁ, কিন্তু ম্যাথমেটিক্স ডেফিনিট ইনডেফিনিট, মানে এই আমি জাস্ট মানে এই যদি বলে র্যাঙ্ক ইন্ডেক্স সিগনেচার বার করো, সেটাও কিন্তু বড়, কারণ হচ্ছে তুই অপারেশন কলাম অপারেশন করতে হবে, এটা বড় ক্যালকুলেশন আছে, 4 লাইন করতে হবে। কিন্তু আমি এই থিওরিতে চলে আসতে পারি, এই থিওরিটিক্যাল পার্ট গুলো তো এগুলো তো খুব সহজেই বলে দেওয়া যায়, তাই না, এমসিকিউ এর জন্য। ব্যাপারটা এরকম। বা হচ্ছে এইরকমই বললো, দেখা যাচ্ছে ম্যাট্রিক্সটা না বলে লাস্ট ফর্মটা বললো, এই একটা ফর্ম বললো, অনেক এমসিকিউ করছে, বলে সিগনেচার কত, মানে এই ফর্মটা বললো, এই ম্যাট্রিক্সটা ছিল, তার উপর কনফিডেন্স অপারেশন করে এটা পাওয়া গেছে, র্যাঙ্ক কত, ইন্ডেক্স কত, সিগনেচার কত, সেটা করলেও এমসিকিউ হয়ে যায়। যদি অপারেশনটা করে করতে হয়, বড় হয়ে যাবে। মানে তুই ওই যে অত 100 নম্বরের আনসার করতে হবে, যদি কোশ্চেন থাকে 50টা কোশ্চেন থাকে, 2 নম্বর করে, এই 2 নম্বরের জন্য এগিয়ে হয়ে যাবে। কিন্তু যদি এইটা দেওয়া থাকে, তাহলে তোর হচ্ছে 2 নম্বর এমসিকিউ এর জন্য ঠিক আছে। এই কোশ্চেন গুলো যদি থাকে 2 নম্বর এমসিকিউ এর জন্য ঠিক আছে, 1 নম্বর থাকলেও ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এগুলোতে আর কিছু বললাম না, এগুলো যথেষ্ট। হ্যাঁ স্যার, এগুলো যথেষ্ট, এগুলোর জন্য।
এখানে আরো অনেক কিছু হয়, বিএসসি তে পড়েছিলি, ব্যাস সেগুলোর দরকার নেই। আর স্যার ইনভার্স বার করাটা PI3 দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ইনভার্স বার করা কি ইনভার্স থাকবে, ওগুলো তো জানিস। মানে এ একটা ম্যাট্রিক্স, ইনভার্স, স্যার ইনভার্সের গুলো তো প্রসেস জানা দরকার নেই, যে কোনো ওয়েতে করলেই তো হলো। হ্যাঁ এগুলো আমাদের তো অনেক এমসিকিউ প্রসেস আসবে, আছে মানে ইনভার্স যে বার করা। এ ইনটু ধর এ হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ইনভার্স মানে কি এ আই থ্রি এই ফর্মে লেখা হয়, তাই না? এ ম্যাট্রিক্সটা এখানে লিখবি আর আই থ্রিটা এখানে লিখবি, দেন তার উপর রো কলাম অপারেশন টু ইনভার্স। কিন্তু মেন ব্যাপার হচ্ছে ইনভার্সটা তো, যেটা যে একটা পরীক্ষায় এমসিকিউ কোশ্চেনে যদি ইনভার্স এ ম্যাট্রিক্স দিয়ে ফাইন্ড দ্য ইনভার্স দিয়ে 4টে অপশন দিল, বল সেটা কি করা যায়? সেই অঙ্কটা করতে গেলে তো অনেক সময় লাগবে। কি বললাম বুঝেছিস? যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স বুঝে যায়, ট্রান্সপোজ নিলে ইনভার্স হবে, সেটুকু করা যায়। কিন্তু যদি বলে একটা 3x3 ম্যাট্রিক্স দিয়ে বলে ফাইন্ড দ্য ইনভার্স অফ দিস 3x3 ম্যাট্রিক্স দিয়ে 4টে অপশন দিল, সেই অঙ্কটা করা মানে সেই অঙ্কটা করবি কখন? যদি তোর সব অঙ্ক করা হয়ে গিয়েছে, যদি তুই প্রথমেই একের অঙ্কটা পেয়েছিস ইনভার্স আর বসে বসে ইনভার্স বার করছিস 10 মিনিট ধরে, হ্যাঁ, তোর ইনভার্স হয়ে যাবে, 1/, করে দেবে তোকে নাম্বারে। 50 পেলে 1/50 পাবে, বোঝা গেল? তাহলে স্যার সেইভাবে এর জায়গাটা আইডেন্টিটি হয়ে যাবে। হ্যাঁ এই অঙ্কটার ক্ষেত্রে তো এর জায়গায় আইডেন্টিটি ফর্মটা আসবে, আর আই3 জায়গায় যে ফর্মটা আসবে সেটাও সেগুলোই আমি হবে। এটা বলিনি, কারণ এই প্রসেসটা বলছি, অনেক কিছু বলছি না, কারণ যদি এই প্রসেসটা বলে আমি এই প্রসেসে যদি কোনো ইনভার্স বার করতে হয়, আমি করতে পারবো না, আমার করে লাভ নেই, তাই না? আমার করে লাভ নেই। আর যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তারপর এ ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ধর বলছি এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স, ফর এক্সাম্পল আমি a টু দি পাওয়ার n বার করছি, মানে n টাইমস আমি গুণ করেছি, যদি নন সিঙ্গুলার হয়, আমার প্রশ্ন এটাই, তার এর র‍্যাঙ্ক একটা কিছু আছে, তার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স, আর n র‍্যাঙ্ক n, আর এটা n না, ধর n না, এর র‍্যাঙ্ক হচ্ছে, ধর এটা r ক্রস r ম্যাট্রিক্স ছিল, এটা টু দি পাওয়ার n করেছি তো, তাহলে এর র‍্যাঙ্ক যদি r হয়, তাহলে a টু দি পাওয়ার n এর র‍্যাঙ্ক কত হবে? বা এটা দেখতে খারাপ লাগছে, তাহলে a হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্স, a টু দি পাওয়ার p একটা করেছি, বা k যাই বলা কেন, এর র‍্যাঙ্ক হচ্ছে র‍্যাঙ্ক অফ a ইজ n, তাহলে নন সিঙ্গুলার। আমি বলছি র‍্যাঙ্ক অফ a টু দি পাওয়ার p কত? p is an integer, positive integer, পজিটিভ না, ধর ইন্টিজার, নেগেটিভ ইন্টিজারও হতে পারে, বলতে পারবি? অপশন দিত, ধর n হবে, লেস দ্যান n হবে, আরো কিছু দিত, n হবে, লেস দ্যান n হবে, আরো বললো যে ধরো যে n মাইনাস p হবে, আর একটা কিছু একটা বলে দিল 0 হবে, বুঝেছিস? আমি বললাম হচ্ছে অপশানে দিলাম র‍্যাঙ্ক অফ a টু দি পাওয়ার p, আমি বললাম p হবে, 2 নম্বর বললাম হচ্ছে n হবে, 3 নম্বর বললাম হচ্ছে লেস দ্যান n হবে, মানে র‍্যাঙ্কটা, এন্ড 4 নম্বর বললাম হচ্ছে 0 হবে। কোনটা হবে বল? স্যার এনই তো হওয়ার কথা। n হওয়ার কথা, বাকিটা মনে হচ্ছে আমারও n। তাই মনে হচ্ছে। মনে হচ্ছে n হবে, এনই হবে স্যার। নন সিঙ্গুলার মানে ডেটা নট ইকুয়াল টু 0, হ্যাঁ, ডেট অফ a টু দি পাওয়ার p মানে কত? ডেট p হোল টু দি পাওয়ার n, ডেট এ ডেট অফ a হোল টু দি পাওয়ার p। ডিটারমিন্যান্টের গুণফল, ডিটারমিন্যান্টটা বেবি মানে ডিটি হবে, ডেটে ডিবি, আর a মানে a p টাইমস গুণ আছে, তো এটাও নট ইকুয়াল টু 0, তার মানে এটা যদি n হয়, তাহলে এটা n হবে। এই যে নেগেটিভ ইন্টিজার যদি হয় a টু দি পাওয়ার মাইনাস p, তাও কিন্তু নেগেটিভ, মানে ধর a ইনভার্স, তার p এর মান -1 ধরেছি, মাইনাস p না বলে -1,
p এর মান -1 a ইনভার্স এর র্যাঙ্ক হচ্ছে a যদি র্যাঙ্ক n হয় ইনভার্স এর র্যাঙ্ক কি হবে ইনভার্স এক্সিস্ট করে তো নন সিঙ্গুলার হলে তো ইনভার্স ইজ নন সিঙ্গুলার whatever the integer negative or positive may be n হবে সিঙ্গুলার হলো তবে লেস দেন এন হবে সিঙ্গুলার হলে তো n টু দি পাওয়ার অন্য র্যাঙ্ক হবে ওর র্যাঙ্ক যদি 3 হয় তুই বলতে পারিস না ওরও 3 হবে বুঝতে পারছিস ওটা বলা যাবে না ঠিক আছে এই ব্যাপারগুলো দেখতে হবে রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ওটা বলেছি যে ভালো র্যাঙ্ক 1 হতে পারে না গ্রেটার দ্যান 1 হবে অলওয়েজ র্যাঙ্ক অলওয়েজ গ্রেটার দ্যান 1 স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আচ্ছা এই ম্যাট্রিক্সটা দেখ আমি একটা ম্যাট্রিক্স উদাহরণ দিচ্ছি a হচ্ছে -1 2 3 -2 0 5 -3 -5 1 দেখছিস বা এখানে 2 নিলাম এটা কি ম্যাট্রিক্স সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক স্কিউ সিমেট্রিক তো হবে না সিমেট্রিকও না একজন বলে যে স্কিউ সিমেট্রিক স্যার সিমেট্রিক হলে তো ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব 0 হতে হবে হ্যাঁ হ্যাঁ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনালস আর all 0 দিস ইজ স্কিউ কেবলমাত্র ট্রু কস ট্রু হলে ডায়াগোনাল 0 নাও হতে পারে কেন তাই তো আপনাকে একটা एग्जांपल দিচ্ছি এই ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক অনেকে এইটা ইচ্ছে করে আমি দিয়েছি অনেকেই এই টাইপের স্কিউ সিমেট্রিকের ডেফিনিশন দিলাম সিমেট্রিকের ডেফিনিশন দিলাম সব বলার পর ডায়াগোনাল নন জিরো করে স্কিউ সিমেট্রিক বানিয়ে দিয়েছি মানে বাকিগুলো নেগের উপর যখনই জিজ্ঞেস করি বলে এটা স্কিউ সিমেট্রিক AYI মানে AIJ ইকুয়াল টু -AGI হতে হয় তাই না 2AII ইকুয়াল টু 0 হয়ে যায় তাই না ওই থেকে এবার ইন দ্যাট কেস তাহলে i এর জায়গায় যদি j বসিয়ে দিস তাহলে ai j এর জায়গায় i ইকুয়াল টু -AII হবে তাই না পুট i ইকুয়াল টু j তাহলে কি হবে তাহলে 2i is AII দিস ইজ 0 হবে তাহলে AII দিস 0 হয় আর কি বললি তুই হচ্ছে স্যার ট্রু ক্রস ট্রু তে তো মনে হয় ডায়াগোনাল 0 না হলেও স্কিউ সিমেট্রিক হতে পারে A ট্রান্সপোজ A মানে এটা ধরলাম A ট্রান্সপোজ মানে কি হবে 1 -2 এই +2 আর হচ্ছে -2 -2 5 তাহলে A ট্রান্সপোজ ইকুয়াল টু -A আসছে কখনোই আসবে না তুই ফালতু কথা কোথায় শিখেছিস আমি যা বলতাম না তাহলে হয়তো ভুল পড়েছি স্যার এরকম একটা কিছু পড়েছি দাঁড়ান আমি খুঁজছি যখন -A বলছি -A মানে কত -A মানে তো ডায়াগোনাল তখন নেগেটিভ হয়ে গেল না ডায়াগোনাল যে চেঞ্জ হয়ে গেল এটা কি করে এটা আসবে যায় এইটা কখনোই হবে আমি তো কোনোদিন দেখিনি কি করে উদাহরণ নিলাম তো -A মানে ডায়াগোনালে নেগেটিভ চলে এসেছে এটা কি এটা লেখা যায় এটা কি এটা মানে এটা হ্যাঁ স্যার আমি সকালে এক জায়গায় দেখলাম হয়তো ভুল দেখতে পারি দাঁড়ান দেখছি হ্যালো হ্যাঁ যে কোনো দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট যদি গুণফল হয় প্রোডাক্ট তাহলে যে কোনো দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট যদি গুণফল হয় গুণফলটা 0 হয় যদি নাল ম্যাট্রিক্স আর কি হ্যাঁ তাহলে ওই ম্যাট্রিক্স দুটো কি সিঙ্গুলার হবে স্যার ম্যাট্রিক্স দুটোর সিঙ্গুলার কিনা সিঙ্গুলার হবে কিনা সেটা জিজ্ঞেস করছি না প্রোডাক্ট নাল ম্যাট্রিক্স হবে কিন্তু ওই এই থিওরেম আছে ধর a and b দুটো ম্যাট্রিক্স যদি a নন সিঙ্গুলার হয় b মাস্ট বি নাল ম্যাট্রিক্স মানে ডেটে
থিওরেম এটা আছে, ডেট এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বি মাস্ট বি নাল ম্যাট্রিক্স, আর ডেট অফ বি নট ইকুয়াল টু 0 হয় তাহলে যে এ মাস্ট বি নাল ম্যাট্রিক্স। না, আমি এটা বলিনি স্যার, আমি বলছি যদি যে কোনো দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে তারা কি সিঙ্গুলার ম্যাট্রিক্স? তারা বোধ কি করে হবে? থিওরেম তো এটা বলছে, দেখ এ এন্ড বি 0, আমার বি তো নাল ম্যাট্রিক্স ধরলে তাহলে ডেটা এ তো সিঙ্গুলার নয়, দেখতে পাচ্ছি থিওরেমে। থিওরেম গুলো দেখ তাহলে বুঝি যাবে, মানে এটা ইন জেনারেল না হতেও পারে। আমি ওই জন্য থিওরেমটা বললাম, a ইন্টু বি 0, এ ডেট এ নট ইকুয়াল টু 0 হলে বি মাস্ট বি নাল ম্যাট্রিক্স, ডেট বি নট ইকুয়াল টু 0 না এটা। তাহলে তোকে কোশ্চেন করতে হবে এরকম ভাবে যে এ বি বোথ দুটোই নল নাল ম্যাট্রিক্স এর গুণফল যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে, এটা কোশ্চেন করতে হবে। কি স্যার কি বললেন? বুঝেছিস? দুটোর গুণফলটা প্রোডাক্টটা নাল ম্যাট্রিক্স, একটা নন সিঙ্গুলার হলে তাহলে অপরটা নাল, এটা হবে। কিন্তু তার মানে তোকে বলতে হবে এ বির গুণফল নাল কিন্তু এ বি কেউ নন সিঙ্গুলার নয়, ইন দ্যাট কেস বোথ আর সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। এই হ্যাঁ, বোথ আর সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। কি বুঝেছিস? না, বোথ সিঙ্গুলার হবে, আমি সেটাই, হ্যাঁ ওটাই জিজ্ঞেস। কোশ্চেনটা তাহলে এটা হবে, মানে যে যদি মানে যে এইটা 0 হবে দুটো কেসে হতে পারে, এই ডেটে নট ইকুয়াল টু 0 হলে বি মাস্ট বি নাল, কিন্তু কেউ নাল নয়, এই দুটো কেউ নাল নয়, মানে সরাসরি কেউ 0 0 0 0 ম্যাট্রিক্স নয়, ইন দ্যাট কেস তবুও 0, তাহলে বোথ সিঙ্গুলার হবে। হ্যাঁ স্যার, আমি ওটাই জানতে চাইছিলাম। ঠিক আছে, এটাই বুঝতে পেরেছি। স্যার কখনো 0 হবে না, বি নাল নয়, এ হচ্ছে নন সিঙ্গুলার, অথচ গুণফল 0 হবে, ইট ইজ ইম্পসিবল। কারণ ব্যাপারটা এরকম হবে, ইফ দ্য প্রোডাক্ট অফ টু নন নাল স্কয়ার ম্যাট্রিক্স দিয়ে নাল ম্যাট্রিক্স যদি হয় তাহলে বোথ আর সিঙ্গুলার হবে। ম্যাট্রিক্স ইজ এ নাল ম্যাট্রিক্স হতে পারে, তাহলে বোথ আর সিঙ্গুলার। হ্যাঁ তাহলে বোথ সিঙ্গুলার হবে। নন নাল ম্যাট্রিক্স এর গুণফল নাল ম্যাট্রিক্স হলে বোথ সিঙ্গুলার হবে। উদাহরণ খুব সোজা, এই যে আমি এটা নিয়েছিলাম 1 0 0 0 নিলাম, নন নাল ম্যাট্রিক্স, বি এর ম্যাট্রিক্স 0 0 0 1 নিলাম, গুণ করে দেয়, দুটো নন নাল ম্যাট্রিক্স, গুণফল 0 দেয়, নন নাল না? এ ধর এটা, বি ধর এটা, এ বি কর, হ্যাঁ স্যার, এ বি দেখ সব চারটে 0 আছে, আবার তাদের ডেট তিনও 0 হবে। সিঙ্গুলার, টাকা বোথ আর সিঙ্গুলার, ডিটারমিনেন্ট ভ্যালু বার কর, ডিটারমিনেন্ট ভ্যালু বার কর, দেখ বোথ 0, তাই না? হ্যাঁ স্যার, বোথ 0 হবে। সিঙ্গুলার ম্যাট্রিক্সের গুণফল যদি নাল ম্যাট্রিক্স আছে তাহলে বোথ আসবে। তার মানে এরকম নয় যে কোনো সিঙ্গুলার, মানে থিওরেম আকারে করে দিস না যে কোনো সিঙ্গুলার ম্যাট্রিক্সের মানে গুণফল অলওয়েজ নাল ম্যাট্রিক্স, এটা কিন্তু আবার নয়, তাই নয় কি? দুটো নন জিরো ম্যাট্রিক্স এর গুণফল নাল ম্যাট্রিক্স হতে পারে। দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল নাল ম্যাট্রিক্স হতে পারে, কিন্তু যে কোনো দুটো নন, মানে এটা সর্বদাই ট্রু নয়, কিন্তু উই ক্যান ফাইন্ড সাম এক্সাম্পলস, আমি এটা বলছি। যে কোনো দুটো নন জিরো ম্যাট্রিক্স নিলাম, তাদের গুণফল নাল ম্যাট্রিক্স অলওয়েজ পাবো, এরকম কোনো গ্যারান্টি নেই, তারা সিঙ্গুলার হলেও। পেলে তবে সিঙ্গুলার হবে যদি 0 হয়। হ্যাঁ 0 যদি, এইটা ট্রু, দুটো নন নাল ম্যাট্রিক্স এর গুণফল যদি নাল হয়ে যায় তাহলে তারা মাস্ট বি সিঙ্গুলার, তাই তো? এটাই তো স্যার ডিভাইজার অফ জিরো। হ্যাঁ ডিভাইজার অফ 0 স্যার এটা ডিভাইজার অফ 0 কি করে হবে? স্যার ওরা তো যদি ডিভাইজার 0 হতো তাহলে তো বি কে নাল, বি এবং এ কে দুটোকে নাল ম্যাট্রিক্স হতে হবে, তো ম্যাট্রিক্স তো ডিটারমিনেন্ট ভ্যালু করে নন জিরো হলেই হবে, নাল না, নন জিরো হলেই হবে। যদি নাল হয় বাট বোথ আর নন জিরো, নন নাল। স্যার নন জিরো হলে তো তাদের প্রোডাক্ট 0 হচ্ছে, আমি বলতে চাইছি ওই নিজে যে ম্যাট্রিক্সটা, এক্সিস্ট করে, ডিভাইজার অফ 0 এক্সিস্ট করে না স্যার আমি কি কোশ্চেন করছি, আমি বলছি স্যার এ এন্ড বি দুটো ম্যাট্রিক্স, তারা দুজনেই হচ্ছে 0 প্রোডাক্ট 0 হচ্ছে, তারা নিজেরা তো 0 নয়, তাহলে কেন ডিভাইজার অফ 0 কিভাবে করছে? তার ডেট ভ্যালুটা 0। ডিভাইজার অফ 0 এর ডেফিনিশন হচ্ছে এটা, এ এন্ড বি দুটো এলিমেন্ট ইন এ রিং আর, ঠিক আছে তো, দেন এ বি ইকুয়াল টু 0,
বাট এ এন্ড বি নন জিরো এলিমেন্ট, নন নাল এলিমেন্ট। হ্যাঁ আমি সেটা বলছি, তাহলে এইখানে কি এ অ্যান্ড বি জিরো হচ্ছে? তার ডেট ভ্যালুটা তো জিরো হচ্ছে স্যার, আমি এটা কোশ্চেন করছি। স্যার এটা নন জিরো হচ্ছে তো, জিরো কোথায় হচ্ছে? এ এন্ড বি বোথ নন নাল কিন্তু গুণফল নাল, তার মানে তো ডিভাইজার অফ জিরো এক্সিস্ট করে। দুটো নন জিরো এলিমেন্টের গুণফল যদি জিরো হয়ে যায় তাহলে ডিভাইজার অফ জিরো এক্সিস্ট করে বলা হয়। এটা আমি আগের দিন বলছিলাম ডিভাইজার অফ ম্যাট্রিক্স যে এর কোনো ক্ষেত্রে। দুটো নন জিরো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিভাইজার অফ জিরো এক্সিস্ট করে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। হ্যাঁ দুটো নন জিরো এলিমেন্টের গুণফল যদি এটা জিরো এলিমেন্ট হয় তাহলে যে ডিভাইজার অফ জিরো। ঠিক আছে স্যার। হ্যাঁ ব্যাপারটা দেখো, এটাই তো সেই উদাহরণটাই তো হচ্ছে। তাহলে ওটা ক্যারেক্টারিস্টিক্স 2 ছিল, এই নট ইকুয়াল টু 2 কোনটা? যেটা বলছিলাম না আমি। সে ক্যারেক্টারিস্টিক ব্যাপারটা একটু বলো তো। ক্যারেক্টারিস্টিক রিং আছে। ক্যারেক্টারিস্টিক্স নট ইকুয়াল টু 2 লিখে আছে, একটা থিওরাম আছে। কিসের ক্যারেক্টারিস্টিক? ঠিক বুঝতে বলছে the diagonal elements of a skew symmetric matrix are all zero provided the ground field F is of characteristics not equal to 2. তাহলে ক্যারেক্টারিস্টিক কাকে বলে জানতে হবে। ক্যারেক্টারিস্টিক কাকে বলে একটা? ভুলে গেছি স্যার। তাহলে রিং এর মধ্যে ক্যারেক্টারিস্টিক অফ রিং আছে না? একটা যদি স্যার একটা রিং যদি নন ট্রিগার রিং ইউনিটি যদি হয় তাহলে লিস্ট পজিটিভ ইন্টিজার n পাওয়া যাবে এবং a বিলংস টু r এর জন্য n ইকুয়াল টু এন এ 0 হবে। হ্যাঁ এগুলো তো অন্য জিনিস। ক্যারেক্টারিস্টিক অফ এ রিং কি হচ্ছে? the least positive integer in such that n equal to 0 for all a belongs to R. যেটা সব থেকে মিনিমাম পজিটিভ ইন্টিজার n পাবো such that n equal to 0 হবে, n into a। তারপরে স্যার আর একটা এক্সাম্পল দিয়েছে, একটা 3x3 ম্যাট্রিক্স আছে, সবকটা এলিমেন্ট 1, হ্যাঁ তো বলছে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। পাগল। হ্যাঁ স্যার, আপনি স্কেমা 13 পেজ বার করুন নতুন বইয়ের। এটা স্কিউ সিমেট্রি। হ্যাঁ স্যার তাই বলছে, আর পাশে বলে দিয়েছে ক্যারেক্টারিস্টিক্স 2। স্কিউ সিমেট্রিক এর ডেফিনিশন কি? কত স্কেমা পার কত? স্কেমা 13 ম্যাট্রিক্স 1। হ্যাঁ স্যার তাই কিন্তু লেখা আছে। তাহলে স্কিউ সিমেট্রিক এর ডেফিনিশন গেল কোথায়? সেটাই তো স্যার বুঝতে পারছি না। 12 পেজে আছে। আবার তার আগের লাইনে তো লেখা আছে the diagonal elements of all real or complex skew symmetric matrix are all zero। তার আগের লাইনেই লেখা আছে নোট বলে। সে দেখেছি। এটা আমি জানি না। স্কিমা পাই যেটা লিখেছে এইটা, এই মুহূর্তে তো আনসার দিতে পারবো না। এইভাবে লিখে দিয়েছে তো মানে হচ্ছে কি হবে ভুল, মানে বইটাকে দুম করে ভুল বলে দেবো, তাও অন্য অর্ডিনারি পাতি বই হলে আমি বলতাম ভুল ভাল আছে, স্কিমা পাই লেখা না। মানে আগের নোট আর এক্সাম্পল একে অপরকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে, তাই না? হ্যাঁ এই ক্যারেক্টারিস্টিকের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা? ক্যারেক্টারিস্টিক গ্রাউন্ড ফিল্ডের
যদি হচ্ছে এলিমেন্টস হয়, ইন দ্যাট কেস কি রকম ভাবে এলিমেন্ট গুলো, সেটা তো জানতে হবে, সেটা আমি বলতে পারছি না এখন। ঠিক আছে, পরে বলবেন তাহলে। দেখতে হবে তাহলে এই কোশ্চেনটা, না দেখে তো বলতেই পারবো না। এখানে এইটা লিখে দিয়েছে, তার মানে এই বইয়ে তো আনসার নেই, জাস্ট ওটা লিখে দিয়েছে। এরকম লিখে দেওয়ার থেকে না দেওয়া, মানে আর কি এক্সপ্লেন করে দিলে ভালো হতো। আচ্ছা, আর কিছু আছে এইখান থেকে? তো আর কিছু নেই তাই তো কোশ্চেন তোদের এর থেকে? কোশ্চেন আছে কোনো আর? আজকে আপাতত নেই, তবে নেক্সট দিন থাকতেও পারে। পড়াশোনা কর এগুলো সব। স্যার কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কি র্যাঙ্কটা অলওয়েজ গ্রেটার দেন 1 হবে না, 0 তো হতে পারে? দেখ, ব্যাপারটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, যদি তুই বলিস হচ্ছে 1 + 1 অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ইন দ্যাট কেস র্যাঙ্ক 0 হতে পারে। আর 1 + 1 ম্যাট্রিক্স কে সাধারণত রিয়েল নাম্বার বলে, আমরা 1 + 1 নিয়ে তো কিছু করবো না। না কিন্তু স্যার এখানে 0 0 সব এলিমেন্ট গুলো যদি 0 হয়, এটাকে তো কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলেছে। মানে নাল বাদ দিয়ে, নন নাল, না, নন নাল ম্যাট্রিক্স। ঠিক, নাল বাদ দিয়ে বল। নাল হলে তো সে সিমেট্রিক, সে কি সিমেট্রিক, সিমেট্রিক, সে সবই। হ্যাঁ সবই হয়ে যাবে। সাধারণত হচ্ছে নাল ম্যাট্রিক্স কে কেউ যদি বলে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ওকে ওকে স্কিউ সিমেট্রিক, ঠিক আছে। নন নাল ম্যাট্রিক্স এর গ্রেটার দেন 1 হবে। নন নাল ম্যাট্রিক্স, নাল গ্রেটার দ্যান 1 হবে। নাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে নাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে র্যাঙ্ক কত? র্যাঙ্ক কত? নাম্বার অফ নন জিরো রোজ 0 0 হবে। হ্যাঁ 0, 0, হ্যাঁ। হ্যাঁ 0 হবে ওটা। হ্যাঁ, নাম্বার অফ নাল নন ম্যাট্রিক্স। জিরো রোজ মানে কত? 0 0। আচ্ছা, এক নাল ম্যাট্রিক্স কে সিমেট্রিকও ধরতে পারিস, নাল ম্যাট্রিক্স কে স্কিউ সিমেট্রিকও ধরতে পারিস। তাহলে যদি নাল ম্যাট্রিক্স সিমেট্রিকও হয়, নাল ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিকও হয়, তাহলে নাল ম্যাট্রিক্সের তার অন্য ওই জন্য নালকে নালই ধরা হয়। নালকে আর সিমেট্রিক মানে কোনোদিন সিমেট্রিক বলা হয় না, স্কিউ সিমেট্রিক বলা হয় কি? নাল ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স সব ম্যাট্রিক্স, বুঝতে পারছিস? নাল ম্যাট্রিক্স এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, যার ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব 0। তারপরে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? ডায়াগোনাল ছাড়া বাকি সব জিনিস 0 হয়। বাকি সব ডায়াগোনাল 0। যদি 0 হয় তাহলে তো ডায়াগোনাল বলবো না, তা না। নাল ম্যাট্রিক্স সব। ঠিক আছে। আর তবে কোশ্চেনে আবার ব্যাপার আছে, কোশ্চেনে বলে দিল যে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক গ্রেটার দ্যান 1 হবে, গ্রেটার দ্যান 0 হবে, ইকুয়াল টু 0 হতে পারে। তো সেই ক্ষেত্রে তো সমস্যা। নন 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 জিরো বা নন নাল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে হবে। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর কিছু? পরের দিন তাহলে ভেক্টর স্পেস ওই জিনিসগুলো বলবো। ঠিক আছে স্যার, আজকে তাহলে আর কিছু বলছি না। ঠিক আছে। এগুলো পর কোশ্চেন যা হবে করতে পারিস পরবর্তী, মানে আমাকে পরের দিন বা মিডিলে যে কোনো সময়। স্যার কিছু আটকে গেলে সলভ করে দেবেন? মানে সলভ করে দিয়ে যদি হচ্ছে সুবিধা হয় করে দেবো, একই ব্যাপার। এখানে তুই যদি কিছু আটকে যায় তাহলে হোয়াটসঅ্যাপে পাঠাবো, না কোনো না অঙ্ক তুই আটকে হচ্ছে এখানেও সেই কোশ্চেন গুলো ফেলতে পারিস, এই তো অনেকেই তো অনেক কোশ্চেন বলছে, ঠিক আছে স্যার। ঠিক আছে। বা হচ্ছে কোন অঙ্কটা করেছিস তুই বুঝতে পারছিস না, বা যেমন ওই যে মানিক আমাকে গত এই দুদিনে তিনটে মনে হয় কোশ্চেন দিয়েছিল, ও নিজে বলেছে স্যার এটা হবে ওটা হবে না, কখনো হচ্ছে ওর সঙ্গে আমি বলেছি হ্যাঁ ঠিক বলেছিস, কখনো বলেছি না এটা হবে না এটা হবে, তখন ও বুঝে গেছে ব্যাপারটা এরকম। বাট এরকম নয় যে 5টা অঙ্ক পারিস নি, তুই ছবি তুলে আমাকে পাঠিয়ে দিয়েছিস আমি করে দেবো, তা করে দেবো। মানে তোকে তাহলে বলতে হবে যে আমার এই অপশন আছে, আমি এইটা করেছি, দেন ঠিক করেছি, তোকে একটা আনসার আমাকে দিতে হবে। না স্যার, এক্সারসাইজ সলভ করতে গিয়ে অনেক সময় আটকে যায় না সেই অঙ্কগুলো। বুঝেছি, তাহলে সেটা তো কত বলতে হবে যে আমি এইটুকু করেছি এরকম পেরেছি। এখন তো অনার্স আচ্ছা আচ্ছা পাস করে গেছি, সেমিস্ট্রি পাস করে গেছি, এখন তো কিছু তো করবি, 5 লাইন হলেও তো অঙ্কটা করবি। অবশ্য সে তো ঠিকই, আমি এবার সেটা গিয়ে দেখা যাচ্ছে লাস্ট অব্দি আর মিলছে আমি না, যেটা মেলাতে বলবো যে পারছি। মানিক কোশ্চেন দিয়েছিল, আমি 3টে কোশ্চেনেরই আনসার দিয়েছি, 3টে কোশ্চেনের আনসার দিয়েছি। একটা কোশ্চেন মনে হয় ওর সঙ্গে মানে আমি যেটা বলেছি ও অন্য বলছিল, মানে সেরকম মানে অপশন দেওয়া ছিল, সেগুলো আমি ক্লিয়ার করেছি। ঠিক আছে স্যার, ঠিক। ইভেন
ইভেন সেইগুলো এখানেও জিজ্ঞেস করি পরবর্তীতে, মানে যেদিনকে পড়াবো সেদিনকেও করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক তাহলে আছে। সবাই জানতে পারবে। যদিও আমাকে যে কোয়েশ্চেন গুলো কেউ অন্য সময় জিজ্ঞেস করে আমি সাধারণত বলে দিই যে এইগুলো কোয়েশ্চেন, কারণ আজকেই বললাম তো এই কোয়েশ্চেন গুলো ছিল। ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে রেখে দিলাম। ঠিক আছে।